আমাদের মধ্যে অনেক ভাই এই প্রশ্ন করেন যে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবী আজমাইনগণ পালন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পালন করেননি। তাহলে আপনারা কেন পালন করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার মাধ্যমে নিজের বিলাদ তথা মিলাদকে খুশি হয়ে রোজা রাখতেন, সেটা আমাদের সকলেরই জানা। তবে সাহাবাই আজমাইনগণ মিলাদ পালন করেননি কথাটি বাহ্যিকভাবে ঠিক হলেও আধ্যাত্মিকভাবে প্রশ্নটি ভুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি পেয়েছিলেন তখন আমাদের জন্ম হয়নি, বরং আমাদের নয়, আমাদের অতীতের অনেকেরই জন্ম হয়নি। তাহলে সাহাবাই আজমাইনগণের বিলাদ তথা মিলাদ পালনকে আমরা কিভাবে দেখব? মূলত প্রথম কথা হচ্ছে সাহাবী আজমাইনগণ সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন, সাথে ছিলেন। সেজন্য উনাদের মিলাদ তথা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন না করলেও চলত। সাহাবী আজমাইনগণ সকাল সন্ধ্যা সামান্য কাজ থেকে শুরু করে একদম রাষ্ট্র পর্যায়ের কাজকেও পালন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দৌড়ে গিয়ে বলতেন, আমার এই সমস্যা, আমার ওই সমস্যা, আমার এই সমস্যা। কিন্তু দেখা গেল আমাদের এমন কোনো সুযোগ নেই যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার কোনো সুযোগ পাচ্ছি। সাহাবাই আজমাইনগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য অনেক কষ্টকাঠিন্য সিস্টেম, উপায়, ওয়ে পালন করেছেন। কিন্তু আমরা সেটা পালন করতে পারবো না, আমাদের সেটা পালন করার সুযোগ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদকে প্রতি মুহূর্তে, প্রতি ক্ষণে সাহাবীগণ আজমাইনগণ পালন করতেন। তিনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক যখন শরীর মোবারক থেকে পড়তো তখন তিনারা এটাকে আতরের শিশি অর্থাৎ বোতলজাত করে রাখতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উনার চুল মোবারক কাটতেন, দাড়ি মোবারক ছাড়তেন, তখন সাহাবে আজমাইনগণের একদল উনার পাশে ঘুরঘুর করে তিনার সেই চুল দাড়ি মোবারককে সংরক্ষণ করে রাখতেন। এমনও অনেক ঘটনা রয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মলমূত্র ত্যাগ করতেন, সাহাবে আজমাইনগণদের মধ্যে এক দল সেই মলমূত্রকে মোবারককে সংরক্ষণ করে রাখতেন। তাহলে তিনাদের সাথে আমাদের দূরত্ব কোথায়? আপনি বলবেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনের নামে আমরা ভণ্ডামি করি। হ্যাঁ, এটা সত্য যে আমাদের মধ্যে একদল রয়েছে যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ভণ্ডামি করে। তিনারা ঢোল, তবলা, গান, বাজনা করে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করে বলে দাবি করে, কিন্তু সেটি নয়, সেটি মিথ্যা। আর আমরা যেভাবে পালন করি সেটা হচ্ছে সূরা ফাতিহা, দুরূদ শরীফ, মিলাদ আয়োজন, সিরাত আলোচনা এবং নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন এবং আরো অনেক বিষয় রয়েছে মিষ্টি মুখ সহ যে 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 সকল বিষয়গুলোর মাধ্যমে আমরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে থাকি। এখন আপনার প্রশ্নের জবাবের প্রত্যুত্তরে আমরা বলবো, সাহাবী আজমাইনগণ যে সকল কাজ করেছেন সে সকল কাজগুলো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য করতে পারছি না। আর সেজন্যই আমরা যেভাবে পালন করছি সেটি সম্পূর্ণরূপে সাহাবী আজমাইনগণদের সাথে তুলনা না করতে পারলেও আমরা একটি পর্যায়ে বলতে পারবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদ তথা মিলাদকে সামনে রেখে জন্ম উপলক্ষে আমরা আনন্দের সাথে আমরা এই কাজগুলো করেছি।